এতগুলো চিংড়ি নিয়ে নিয়েছি কি জন্য বলুন তো? আজকে এতগুলো চিংড়ি দিয়ে মজাদার নুডলস বানাবো। এই চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নেব। যে বেছে নেওয়া হয়ে গেছে এগুলো এবার টুকরো টুকরো করে কাটবো। এই যে এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। এখানে পানি আমি দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য তেল। পানিটা ফুটতে শুরু করলে আমি এর ভিতরে নুডলস দিয়ে দেব। একে একে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসের সাথে পাস্তাও দেব। অন্যদিকে এখানে আমি চিংড়ি মাছে একটু হলুদ দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য একটু গুঁড়ো ঝালও দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো মতো এগুলো মাখাবো। পানিতেই আমি আগে তেল দিয়েছিলাম, তার কারণে এই নুডলসটা কিন্তু বেশ ঝরঝরা হয়েছে আর তলায়ও খুব একটা লাগছে না। আর আমার একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে পাস্তাগুলো আমার আগে দেওয়া উচিত ছিল, কারণ পাস্তা সিদ্ধ হতে একটু লেট হয়। আমার নুডলসটা সেদ্ধ করা শেষ। এখন এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। কড়াইতে যতটুকু লাগবে ততটুকু তেল দিয়ে নিলাম। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। অনেকে নুডলসে হলুদ ইউজ করে না, কিন্তু আমার হলুদ দিলে কালারটা বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিব কাঁচা ঝাল। গ্যাসের চুলার ভলিউমটা আস্তে দেওয়া আছে, তবুও কেন জানি না তলা একটু পোড়া লাগছে। মনে হয় হলুদ দিয়েছে এই জন্য। যাই হোক, এটা একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে ডিম ভেঙে দেব। এর ভিতরে আমি 2টা ডিম ভেঙে দেব। ডিমটাকে খুব ভালো মতো আমার মাখানো হয়ে গেছে। এর ভিতরে এবার আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো মাখাবো। মাখানো হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি। প্যাকেটের ভিতরে যে নুডলসের মশলা থাকে সেটাই হচ্ছে দিয়ে দিলাম। এই যে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন কিন্তু। একদম পুরো ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চিংড়ি মাছ দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার। এভাবে একবার ট্রাই করে দেখবেন।